ওম শান্তি। গুড মর্নিং। আজ 8/12/2024। এই মুরলি চলেছিল রিভাইজ কোর্স 13/2/2003। তো বাপ দাদা রিভাইজ কোর্স বলছেন পুরো মুরলির সারবস্তু কি? বর্তমান সময় আমাদের সকল আত্মাদের রহমদিল হও আর দাতা হয়ে বাবাকে প্রত্যক্ষ করো, দাতা স্বরূপকে প্রত্যক্ষ করো। তো আজ বরদাতা বাবা নিজের জ্ঞানদাতা, শক্তিদাতা, গুণদাতা, পরমাত্ম সন্দেশবাহককে আমরা বাচ্চারা বাবা আমাদেরকে দিচ্ছে। প্রত্যেক বাচ্চার মাস্টার দাতা হয়ে আত্মাকে বাপকে সমিক আনার জন্য দিল সে প্রয়ত্ন করছে, হৃদয় দিয়ে প্রয়ত্ন করছে কি করে বাবাকে প্রত্যক্ষ করা যায়। সারা পৃথিবীতে অনেক প্রকারের আত্মারা আছে। কোনো আত্মাদের জ্ঞান অমৃত চাই, অন্য আত্মাদের শক্তি চাই, কারুর গুণ চাই। আমরা বাচ্চাদের পাশে বাবা সব অখণ্ড খাজানা দিয়ে দিয়েছে শিব বাবা। সেগুলোকে এখন কি করো? দান করো। হরেক আত্মাকে মনোকামনায় পূর্ণ করনে বলে তোমরাই আছো। কারণ দিন প্রতিদিন সময় সমাপ্তিকা সমীপ আসার কারণে সকল আত্মায় কোনো না কোনো নতুন সাহারা খুঁজে বেড়াচ্ছে। তো আমরা আত্মারা নতুন সাহারা দেওয়ার জন্য নিমিত্ত হয়ে রয়েছি। বাবা আমাদেরকে নিমিত্ত বানিয়েছে। বাপ দাদা বাচ্চাদের উমং উৎসাহ দেখে খুশ হচ্ছে। একদিকে আবশ্যকতা, আরেকদিকে অন্যদিকে উমং উৎসাহ। আবশ্যকতার সময় যদি কেউ এক ফোঁটা, যদি এক বুঁদকা যদি কেউ মাহাত্ম্য দেয়, ধরো কারোর জল তৃষ্ণা পেয়েছে, সেই সময় যদি কেউ একটু জল খাইয়ে দেয় তো কত তার মাহাত্ম্য। তো এই সময় আজ সারা দুনিয়ার মধ্যে কি চাইছে? কারোর মনে সুখ নেই, শান্তি নেই, খুশি নেই। এই হলো তৃষ্ণা। এই তারা ভিখারি এগুলোর, তাদেরকে সেগুলো দাও, তাদের কাছে বাবার সন্দেশ পৌঁছে দাও। এই সন্দেশটাই মাহাত্ম্য। তাই বর্তমান সময় আমরা সকল বাচ্চারা রহমদিল হয়ে আর দাতা স্বরূপকে প্রত্যক্ষ করার সময় আমরা ব্রাহ্মণ আত্মাদের অনাদি স্বরূপ কি? সেই পরমধামে চলে যাও। সংস্কার কি? সারা বিশ্বকে সাকাশ দিচ্ছি। আবার চলে এসো কল্পবৃক্ষের চিত্রে, সেখানে ভিন্ন ভিন্ন ধর্মের আত্মাদেরকেও আমরা তাদেরকে সাকাশ দিচ্ছি। তাদেরকেও মুক্তি, জীবন মুক্তি দিতে হবে। কেননা জ্বরের দ্বারা সারা বৃক্ষ সব কিছু পৌঁছে, যেমন গাছের মূল থেকে খাদ্যরস গাছের ডাল পালা শাখা প্রশাখায় পৌঁছে যায়, ঠিক সেরকম আমরাও যখন বাবার সাথে কম্বাইন্ড হয়ে সাকাশ দিই সব ধর্মের আত্মাদের কাছে পৌঁছে যায়। তাই আমাদের আদি স্বরূপ হলো দেবতা স্বরূপ। এর অর্থ কি? দেব তা অর্থাৎ দেনেওয়ালা, সদা দিয়ে যাও, কাউ থেকে নেবে না। আমাদের মধ্যকার স্বরূপ কি? পূজ্য চিত্র দেখো। মধ্য সময়ের মধ্যে পূজ্য রূপে আমরা কত বরদান দিয়েছিলাম, আশীর্বাদ দিয়েছিলাম, দোয়াই নিয়েছিলাম, আশীর্বাদ দিয়েছিলাম দাতা রূপে। তো আমরা আত্মাদের বিশেষ স্বরূপ দাতাপনে রয়ে গেছি। তাই বাবা চাইছে এখন এই পরমাত্ম সন্দেশবাহক হয়ে তোমরা সারা বিশ্বকে বাবার প্রত্যক্ষতা রূপে সন্দেশ চারিদিকে ছড়িয়ে দাও। তো হরেক ব্রাহ্মণ বাচ্চারা চেক করো আমাদের অনাদি আদি দাতাপনের সংস্কার প্রত্যেকের জীবনে সদা ইমর্জ রূপে রয়েছে কি? দাতাপনের সংস্কার বলে আত্মাদের নিশানি কী হবে? সে কখনো একটা সংকল্প মাত্র দেওয়া ছাড়া থাকতে পারবে না। কেউ করে তো করব না, আমাকে নিজেকে করতে হবে। নিরন্তর খোলা ভাণ্ডার আছে, যে যত পারো নিয়ে যাও। তাই বাপদাদার চারিদিকের বাচ্চাদের দাতাপনের সংস্কার দেখছিল। কি দেখেছে? নম্বরবার তো সবাই আছে। কখনো এই সংকল্প করো না ইউ তো হ্যায় मैं তো করু না। দাতাপনের সংস্কার বলে সব দিক থেকে সহজ স্বতই প্রাপ্ত হবে, না সির্ফ আত্মাদের। লেকিন প্রকৃতিকেও সময় প্রমাণ, প্রকৃতিও সহযোগী হয়ে যাবে। তাই সূক্ষ্মরূপে হিসাব কিতাব যে সদা দাতা হয়, ওই পুণ্যের ফল সময় প্রমাণ সহযোগ
সময় পর সফলতা ওই আত্মাদের সহযোগ অবশ্যই প্রাপ্ত হয়। এই জন্য সদা দাতাপনের সংস্কারকে ইমর্জ করো, তাহলে তোমাদের পুণ্যের খাতা 10 গুণা ফল দেবে। তাই সারাদিন নিজেকে চেক করো, আমি সংকল্পের দ্বারা, বাণীর দ্বারা, সম্বন্ধ সম্পর্কের দ্বারা পুণ্যের খাতা কতখানি জমা করেছি, কতজনকে সুখ দিয়েছি, শান্তি দিয়েছি। মনসা সেবার জন্য পুণ্যের খাতা জমা করো। বাণীর খাতার জন্য যারা কমজোর আত্মা, দুর্বল আত্মা, তাদেরকে খুশি দাও। পরেশান আত্মাদের স্মৃতি দিলাও। দিল শিকস্ত আত্মাদের নিজের বাণীর দ্বারা উমং উৎসাহতে নিয়ে আসো। সম্বন্ধ সম্পর্কে আত্মারা যে আসছে তাদের তোমার শ্রেষ্ঠ সঙ্গের রঙকা অনুভব করাও। এই বিধি দিয়ে পুণ্যের খাতা জমা করো। এই জন্মেই তোমরা এত পুণ্য জমা করো যে আধা কল্প পুণ্যের ফল খেতেই থাকবে, আর আধা কল্প ভক্তরা তোমাদের জড় চিত্ররূপে তোমাদের পুজো করবে। পাপ আত্মাদেরকে বায়ুমণ্ডলের দ্বারা পাপীদেরকে মুক্ত করবে, পতিত পাবনী বন যাবে তোমরা। তো বাপ দাদা হরেক বাচ্চাকা জমার খাতা, পুণ্যের খাতা দেখছে। তাই বর্তমান বাপ দাদা আমরা স্বরাজ্য অধিকারী আত্মা, স্বরাজ্য অধিকারী আত্মা, তাদের দৃষ্টি যার উপর পড়বে এক ফলকের মধ্যে তাদের দুঃখ অশান্তিগুলো মুছিয়ে দিয়ে সুখ শান্তির অনুভব করবে। তাই বাপদাদা আজকের বরদানে বলছে কি, দেখো কর্মযোগী হয়ে প্রত্যেক সংকল্প বোল আর কর্ম শ্রেষ্ঠ বানানে বলে নিরন্তর যোগী ভব। কে করবে নিরন্তর যোগী? কর্মযোগী আত্মার